আজকে কিন্তু বিএলও অফিসার আমাদের বাড়িতে এসেছিল, আর এই যে আমি কিন্তু ফর্মটা হাতে পেয়ে গেছি। আর ফর্মটায় কি কি ডিটেলস ভরতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু সব বাংলায় লেখা আছে, তোমরা দেখে নাও একবার। এখানে আমরা কিন্তু এখন যে এসআইআর এর ফর্মটা সেটা দেখছি। আচ্ছা, এখানে ফার্স্টে কিন্তু এখানে আপনার জন্ম যে তারিখ বা সেটা কিন্তু এখানে বসাতে হবে। এখানে আধার নাম্বার বসানোর ক্ষেত্রে ঐচ্ছিক লেখা আছে, কিন্তু ম্যান্ডেটারিলি কিন্তু আপনারা আধার নাম্বারটা বসিয়ে দেবেন, কারণ তাতে করে আপনাদের আধার এবং ভোটারের যে ম্যাচিংটা সেটাও কিন্তু একবারে হয়ে যাবে, যদি এখনো অবধি কারণ না হয়ে গিয়ে থাকে। মোবাইল নাম্বার এখানে মেনশন করে দেবেন, পিতার নাম বা অভিভাবকের নাম, যে যেখানে আপনার ধরুন মেয়েদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হাজবেন্ড নাম মেনশন থাকে, তো সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। হাজবেন্ড বা পিতা যেই যেই থাকুক না কেন তার কিন্তু এপিআইসি নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে মেনশন করতে হবে। মায়ের নামও মেনশন করে দেবেন, এবং মায়ের যদি আহ, আপনার ভোটার নাম্বার থাকে সেটাও এখানে মেনশন করে দেবেন। স্বামীর নাম, স্ত্রীর নাম, এপিক নাম্বার এটাও কিন্তু এখানে আলাদা করে অপশন দেওয়া রয়েছে, যদি আপনাদের এখানে ফিল আপ করতে হয় তাহলে এখানে আপনারা ফিল আপ করে দেবেন। আচ্ছা, এরপরে আমরা নিচে যে দুখানা কলাম দেখতে পাচ্ছি, এই দুটো কলামের কিন্তু দুখানা আলাদা আলাদা ফাংশন আছে। 2002 এর ভোটার লিস্টে, এসআইআর এর লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে ফিল আপ করতে হবে হচ্ছে এই কলামটা। আর 2002 এর এসআইআর এর লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনাকে ফিল আপ করতে হবে হচ্ছে এই কলামটা। মানে আপনার যে আত্মীয় আছে তার যদি নাম থাকে, ধরুন পিতা মাতা, তাদের 2002 এর লিস্টে আর নাম রয়েছে, তাহলে কিন্তু আপনারা এই কলামটাকে ফিল আপ করবেন। তার নাম বসাবেন, তার এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, আত্মীয়র নাম, বাবা না মা সেটা লিখবেন। তার নামটা লিখবেন এখানে, সম্পর্কটা দেবেন যে বাবা হয় না মা হয়, বা অন্য কোনো রিলেটিভ হলে সেটাও লিখতে পারেন। জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, যে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে আপনি বিলং করেন সেখানকার নাম বসাবেন। এবং বিধানসভার ক্ষেত্রের নাম, মানে ধরুন এখানে যেরকম কামারহাটি সেটা হচ্ছে 112 কামারহাটি, তো সেখানে এটা আর পার্ট নাম্বার আর ক্রমিক সংখ্যা এটা আপনি আপনার ভোটার কার্ডেই কিন্তু পেয়ে যাবেন, যে আপনার পার্ট নাম্বার কত আর সিরিয়াল নাম্বারটা কত, এখানে কিন্তু সেইগুলো বসাতে হবে। আর যদি 2002 এর এসআইআর এর লিস্টে আপনার নাম থাকে তাহলে সেইভাবে কিন্তু এখানে ডিটেলসগুলোকে ফিল আপ করতে হবে। ঠিক একইভাবে যেভাবে আপনি এখানে ফিল আপ করেছিলেন সেই রকমই এখানে শুধু নিজের ডিটেলসটা তখন বসাবেন। মানে যাদের 2002 এর লিস্টে নাম রয়েছে, ধরুন আমার ক্ষেত্রে আমার বাবার নাম যেহেতু রয়েছে, তাহলে তার নাম, তার এপিআইসি নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, তার আত্মীয়ের নাম, সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, এগুলো তাকে বসাতে হবে। এবং এখানেও কিন্তু সেম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম বসাতে হবে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার বসাতে হবে, এবং পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার আপনাকে বসাতে হবে। যেটা আপনারা ভোটার কার্ডে দেখতে পান যে পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার, সেটাই কিন্তু এখানে হচ্ছে অংশ নাম্বার আর ক্রমিক সংখ্যা, যেহেতু এই ফর্মটা বাংলায় দেওয়া রয়েছে। আর সর্বশেষে এখানে কিন্তু আপনাদেরকে সাইন করতে হবে, তো সেই সাইনটা করে কিন্তু আপনি বিএলওকে দেবেন। আর দুটো করে ফর্ম দিচ্ছে, তো সুতরাং দুটো করেই ফর্ম কিন্তু আপনারা ফিল আপ করবেন। আর এখানে কিন্তু আপনাদেরকে একটা রিসেন্ট ফটো পেস্ট করতে হবে। আপনার এখনকার যে ছবি আছে সেই ফটো কিন্তু পেস্ট করতে হবে, এই সাইজে হলেই হবে।